আজকে আমার এই কথাটি ব্রাহ্মণবাড়িয়া আর ময়মনসিংহ এর জন্য। এই ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহ যে দ্বন্দ্বটা লাগে আছে ফেসবুকের মধ্যে, যদি আগামী 24 ঘন্টার মধ্যে এটা কোনো সমাধান না হয়, তাহলে ময়মনসিংহকে এই বাংলাদেশের মানচিত্র থেকে লাইতে সরাই দিতে হবে। এই ময়মনসিংহ কিন্তু দ্বন্দ্বটা লাগাইছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পারতে কারোর সাথে ঝগড়া লাগে না, আর যদি একবার লাগে তাহলে বাপ না ডাকা পর্যন্ত কারো ছাড়ে না। আগামী 24 ঘন্টার মধ্যে আমি বলে দিতেছি, যদি ময়মনসিংহ পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাছে মাফ না চায়, তাহলে ময়মনসিংহ জেলাটাকে এই বাংলাদেশের মানচিত্র থেকে সরাই দিতে হবে। আর ব্রাহ্মণবাড়িয়া যে কি জিনিস সেটা তোদের কোনো চিন্তার ভাবনার বাহিরে। এই ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে সারা বাংলাদেশ তাণ্ডব চলে, আর তোরা আইসোস ব্রাহ্মণবাড়িয়ার নিয়ে কথা কইতে। থরন থরন আত্মীয় মরণ, ব্রাহ্মণবাড়িয়ার নিয়ে কেউ বিস্তি বাস্তি কথা কইলে ডাইরেক্ট বলম দে খুব মরণ। ব্রাহ্মণবাড়িয়া মানে কি একদম নাম। কুমিল্লার মানুষ আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দুনিয়ার তেল লুবি, ওরা জীবনে ভালো না। আর কোন দেশের মানুষ কেমন এটা জানি না, বুঝতে পারি না। পরে ওই আমার গলা টিপ দোস্ত চুলগুলা টাইনে ব্যাগসি ডালাইছে, আবার কথা কথা বুক ফাঁসে, তারপরে এমন এমন জায়গা লাগতে না পারি, কইতে না পারি কিছু করতে। আসলে আমি এই ধরনের ভিডিও বানাইলাম না হইলে কয়েকদিন যাবৎ শুনতেছি খালি ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহ লোকদেরকে বকে, কিন্তু ময়মনসিংহের লোক দিয়ে খারাপ করে থাকে সবাই, তো ভাই খারাপ করে থাকে না, ঠিক আছে। তাই আমার মাথাটা অনেক একবারে নষ্ট হয়ে গেছে, গিলো ছিঁড়ে গেছে, বুঝছেন। যার কারণে এই ভিডিওটা করলাম। আপনারা এখন বলবেন যে আসলে দোষগুলো বেশি কার, ব্রাহ্মণবাড়িয়া করছিল না ময়মনসিংহের ছিল, আর আপনারাই বিচার করেন যে এই মেয়েটা কি বলছে। শুনতে পারছেন তো বন্ধুরা? না, কমেন্টে লিখবেন কিন্তু সকলেই, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ব্রাহ্মণবাড়িয়ার লোকগুলো দেখতে পারে এই ভিডিওটা।